আমরা যে ডাটাটা নিয়ে কাজ করতেছি এখানে সেটা হচ্ছে রেঞ্জ ডাটা। রেঞ্জ ডাটা থেকে যদি স্পেসিফিকলি আমাকে ইন্টার কোয়ার্টার রেঞ্জ বের করতে হয়, সেটা আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির অ্যাপ্লাই করে বের করতে হবে। বাট যেহেতু আমরা এখানে কাজ করছি, একটা হিস্টোগ্রামের কোয়েশ্চেন ছিল এটা, এই কারণে এখানে ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে কোয়েশ্চেনটা করা হবে, কারণ স্পেসিফিকলি আমরা বের করতে পারছি না সেটা। তাহলে এখানে আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আগে বের করা যে এখানে ইন্টার কোয়ার্টার রেঞ্জ বের করতে গেলে তো আমাদের দুইটা জিনিস জানতে হয়, একটা হচ্ছে Q1 এর ভ্যালু কত, একটা হচ্ছে Q3 এর ভ্যালু কত, যেটাকে আমরা একটাকে লোয়ার কোয়ার্টাইল বলি, একটাকে আপার কোয়ার্টাইল বলি। তাহলে লোয়ার কোয়ার্টাইল বের করার সিস্টেমটা কি? লোয়ার কোয়ার্টাইল বের করার সিস্টেমটা আমরা বলছিলাম যে 25% অফ টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে সেটা করলে আমাদের কত আসে? টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 34। আমরা যদি সবগুলা, তাহলে 34 আসে টোটাল। তাহলে 8.5 আসে 25% করলে। আচ্ছা, আমরা আর যদি আমরা তাহলে 8.5 আমরা কি করব? একবার অ্যাসেন্ডিং অর্ডারে চিন্তা করব, একবার ডিসেন্ডিং অর্ডারে চিন্তা করব এই 8.5। আচ্ছা, অথবা আমরা যেটা করতে পারি 75% অফ টোটাল ফ্রিকোয়েন্সি করতে পারি। তাহলে কত আসে রেজাল্টটা আমাদের? 25.5। আরেকবার বলবা? 25.5। 25.5। ওকে, ফাইন। তাহলে আমরা দুইটা ভ্যালুই পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি অ্যাড করতে করতে সামনের দিকে যাব এবং যেখানে গিয়ে এই ভ্যালুগুলোকে ক্রস করব সেখানে আমরা মার্ক করে রাখবো। তাহলে প্রথমে যেটা আমরা মেইনলি আমরা যেটাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতেছি এখান থেকে। তাহলে প্রথমটা হচ্ছে 5, তারপরটা আসে হচ্ছে 15। যেহেতু 8.5 কে আমরা এখানে এসে ক্রস করলাম, তাহলে এই ঘরের মধ্যে কি আছে? Q1 আছে। 15 প্লাস 7 হচ্ছে 22, 22 প্লাস 8 হচ্ছে 30। তার মানে 25 কে আমরা এখানে এসে ক্রস করলাম, তাহলে এই ক্লাসের মধ্যে Q3 আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই দুইটা, সেটা আমরা করলাম। এখন আমাকে দেখতে হবে যে কোশ্চেনের সাথে কি মিনিমাম আছে না ম্যাক্সিমাম আছে। আমরা নরমালি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করি হচ্ছে Q3 থেকে Q1 মাইনাস করে দিই। আনসার কি 5? আনসার 5। তাহলে Q3 আমরা যেহেতু আমি মিনিমাম বের করব, তাহলে আমাকে প্রথমটাকে স্মল চিন্তা করতে হবে, পরেরটাকে লার্জ চিন্তা করতে হবে। যখন আমি মিনিমাম বের করব, এখানে একটু বোঝার বা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে আমাকে মিনিমাম বের করতে বললে প্রথমটা মিনিমাম ধরবো, পরেরটা উল্টাটা ধরবো। আর আমাকে যদি ম্যাক্সিমাম বের করতে বলে তাহলে প্রথমটা ম্যাক্সিমাম ধরবো, পরেরটা উল্টাটা ধরবো। এটা হচ্ছে মনে রাখার সহজ উপায় যদি আমরা কিছু মুখস্থ করতে না চাই। তাহলে যেহেতু আমাকে মিনিমামটা বের করতে বলছে, তাহলে প্রথমটার জন্য মিনিমাম মানে স্মল, পরেরটার জন্য আমরা লার্জ চিন্তা করব। তাহলে Q3 এর ভ্যালু আছে হচ্ছে 15 থেকে 20 পর্যন্ত। তাহলে 15 থেকে 20 পর্যন্ত সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? 15। তাহলে আমি Q3 ভ্যালু ধরবো হচ্ছে 15, আর Q1 এর ভ্যালু হচ্ছে 5 থেকে 10। তাহলে সবচেয়ে বড় আছে হচ্ছে 10। তাহলে আমরা এখানে 10 ধরলাম, তাহলে আনসারটা 5 আসে। এটা হচ্ছে মিনিমাম ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আর যদি আমাকে জিজ্ঞেস করা হয় ম্যাক্সিমামটা বের করো, যদি আমাকে বলা হয় ম্যাক্সিমামটা বের করো, তাহলে সেক্ষেত্রে আমাদের রুলসটা তাহলে কি দাঁড়াচ্ছে? উল্টাটা হবে। তাহলে আমরা যেহেতু বলছি ম্যাক্স, তাহলে প্রথমটাকে আমরা ম্যাক্স দিব, পরেরটাকে আমরা মিন দিব। তাহলে Q3 এর জন্য ম্যাক্স হচ্ছে 20, Q1 এর জন্য মিন হচ্ছে 5, 15 আসে আনসার। তাহলে এই ছিল আমাদের এই কোশ্চেনটা। হোপফুলি এখন আর কারো সমস্যা হবে না। স্যার Q3 এর ভ্যালু 25.5 ছিল না? আচ্ছা, Q3 এর ভ্যালুটা ছিল 25.5। এটা আসলে পজিশন নাম্বার, এটা হচ্ছে পজিশন নাম্বার। আমরা এই পজিশনটা, এই যে তখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে যাচ্ছিলাম, গিয়ে পজিশনটা আমরা দেখলাম কার আন্ডারে আছে, 15 থেকে 20 আছে। এটা হচ্ছে ভ্যালু। একটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে ভ্যালু। আমরা যে 25% করি বা 75% করি, এগুলো হচ্ছে পজিশন বের করার জন্য, এটা ভ্যালু না। পজিশন বের করার পরে আমাকে ভ্যালুতে যেতে হবে রাফি। আচ্ছা আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মোটামুটি এই ধরনের একটা কোয়েশ্চেন আমাদের ফেস করতে হয়, আমরা করলাম।
নেক্সট আমরা যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছি এখন। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রামে আমরা চলে যাচ্ছি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রামে হিস্টোগ্রামের মতোই কোয়েশ্চেন দেওয়া থাকে যে আমাকে একটা ক্লাস দেওয়া থাকবে এবং আমাকে একটা কি দিবে, তারা ফ্রিকোয়েন্সি দিবে। একদম হুবহু হিস্টোগ্রামের কোয়েশ্চেন এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন মোটামুটি সেম থাকে। আচ্ছা, তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা এখানে দিলাম 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, আর নিচে ফ্রিকোয়েন্সি দিলাম হচ্ছে 10, 5, 8, 6, 12। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে যে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নামে আরেকটা রো করে নিব এখানে, এবং ফ্রিকোয়েন্সি গুলো অ্যাড করে করে আমরা এখানে রেজাল্টটা বসাবো। তাহলে প্রথম ফ্রিকোয়েন্সিটা সেম থাকে, 10 লিখবো, 10 প্লাস 5 15 লিখবো, 15 প্লাস 8 22 লিখবো, না 23 লিখবো, 23 প্লাস 6 29 আসে, আর লাস্টেরটাকে আমি মিলানোর জন্য 11 করে দিলাম। তাহলে 29 প্লাস 11 আমাদের আসতেছে হচ্ছে 40। ধরলাম টোটাল 40টা স্টুডেন্টের নাম্বার নিয়ে আমরা একটা এরকম টেবিল করছিলাম। তাহলে তাদের মার্ক হচ্ছে 0 থেকে 25 ছিল হচ্ছে ম্যাক্সিমাম মার্ক, 25 ছিল হচ্ছে আমাদের একটা পরীক্ষার ম্যাক্সিমাম মার্ক, আর টোটাল পরীক্ষা দিয়েছে হচ্ছে 40 জন স্টুডেন্ট। তাহলে 0 থেকে 5 এর মধ্যে নাম্বার ছিল হচ্ছে 10 জন স্টুডেন্টের, 5 থেকে 10 এর মধ্যে ছিল হচ্ছে 5 জনের, 10 থেকে 15 এর মধ্যে ছিল 8 জনের, এইভাবে আমরা হিসাবটা করতেছি। আচ্ছা, তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও বের করে ফেললাম। এখন আমাদের কাজ কি, আমাদেরকে তারা একটা ডায়াগ্রাম দিয়ে দিবে, গ্রাফ পেপার দিয়ে দিবে, সেখানে আমরা এক্স অ্যাক্সিস এর পার্টটা স্কেলিং করব। ধরে নিলাম স্কেলিং করা নাই, আমরা চিন্তা করলাম যে স্কেলিং আমরা নিজেরাই করব। তাহলে আমরা গ্রাফ পেপারে 0 থেকে স্টার্ট করলাম, তাহলে 5, 10, 15, 20, 25, এন্ড দেন আমরা ওয়াই অ্যাক্সিস এর হাইয়েস্ট ভ্যালু কত, এখানে 40। আমরা এখন ফ্রিকোয়েন্সির দিকে আর তাকাবো না, আমরা এখন ফ্রিকোয়েন্সির দিকে আর তাকাচ্ছি না, আমরা শুধুমাত্র এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দিকে তাকাবো। তাহলে এই ক্ষেত্রে এখানে আসলে লিখবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানেও আমাদের দরকার হচ্ছে 40 পর্যন্ত। তাহলে আমরা এখানেও আমরা তাহলে 10, 20, 30, 40 পর্যন্ত স্কেলিং করে দিলাম। আমরা একটু পরে গ্রাফ পেপারে, অরিজিনাল গ্রাফ পেপারের কোয়েশ্চেন নিয়ে আমরা কাজ করব। আপাতত আমরা রাফলি আগে বোঝার চেষ্টা করতেছি। আমাদের ও লেভেলের কনসেপ্টে এখানে ইউজ হবে, এক্সট্রা কিছু নাই, জাস্ট মাঝে মধ্যে দুই একটা হঠাৎ হঠাৎ কিছু কোয়েশ্চেন আসবে যেটা আমাকে ইনস্ট্যান্ট তখন চিন্তা করে বের করতে হবে। আচ্ছা, তা আমরা যখন ফার্স্টে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রামটা আঁকতে যাচ্ছি, আমাদেরকে মনে রাখতে হবে যে ইনিশিয়াল পয়েন্ট 0 0, সবসময় 0 0 থেকেই স্টার্ট হবে ইনিশিয়াল পয়েন্ট। নেক্সট আমরা যেটা করব, সবসময় ক্লাসের ডান পাশের যে ভ্যালুটা থাকবে আপার ভ্যালু, সেটাকে আমরা এক্স এর কোঅর্ডিনেট হিসেবে চিন্তা করব, এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভ্যালুটাকে ওয়াই কোঅর্ডিনেট হিসেবে চিন্তা করব। তার মানে প্রথম কোঅর্ডিনেটটা হচ্ছে 5, 10, তারপরেরটা তাহলে কত হবে, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটটা দাঁড়াচ্ছে 10, 15, থার্ডটা দাঁড়াচ্ছে 15, 23, তারপরটা দাঁড়াচ্ছে 20, 29, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে 25, 40। তাহলে এই পয়েন্টগুলো আমরা এখন বসাচ্ছি। তাহলে আমরা যদি এখন রাফলি বসাই, তাহলে প্রথমটা ছিল 5, 10 বসালাম, দেন 10, 15 বসালাম, আমরা রাফলি বসাচ্ছি। 15 এর জন্য হচ্ছে 23, 15 এর জন্য 23 বসালাম, দেন হচ্ছে 20 এর জন্য আসতেছে 29, 20 এর জন্য আমরা 29 দিলাম, আর 25 এর জন্য তারা বলতেছে 40, 25 এর জন্য আমরা 40 দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এখন রাফলি একটা গ্রাফ আঁকি, এবং অবশ্যই স্মুথ গ্রাফ আঁকতে হবে, এখানে কোনো স্কেল ইউজ করা যাবে না এই ক্ষেত্রে। আমরা রেঞ্জের ম্যাক্সিমামটা কেন নিলাম ইয়ে হিসাবে, পয়েন্ট হিসাবে?
পয়েন্ট হিসাবে ম্যাক্সিমামটা কেন নিলাম? কোন পয়েন্ট গুলা কথা বলতেছো? ওই যে 5 10 10 15 15 23। সবসময় এটাই নিতে হয়, সবসময় এটাই নিতে হয়। ওকে স্যার। আমাদের অলিভেলস আমরা এটাই শিখে আসছি যে সবসময় এই রাইট সাইডের পার্টটাই আমরা সবসময় নেই এবং কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ভ্যালুটাকে ওয়াই এর ভ্যালু হিসেবে নিই। ওকে স্যার। তাহলে এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম আকার সিস্টেম। ডায়াগ্রাম আকার সিস্টেমটা ছিল এটা। ওকে, তাহলে নেক্সট আমাদের কাজ কি এখন? এখন তারা ডায়াগ্রাম আঁকানোর পরে আমাকে কোয়েশ্চেন করা শুরু করবে। তারা কি কি ধরনের কোয়েশ্চেন করবে আমরা সেখানে যাচ্ছি। তাহলে ডায়াগ্রাম যখন এঁকে ফেলছি তখন আমাদের আর টেবিলের কোনো কাজ নাই, তখন আমাদের টেবিলের কোনো আর কাজ নাই। আচ্ছা, এখন এই কাজটা দুই রকম ভাবে আসে। টেবিলের কাজটা আমরা সেটাও একটু ক্লিয়ার হই। আমাকে তারা এরকম করতে পারে যে আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলাই তারা দিয়ে দিবে, কিন্তু ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো দেওয়া থাকবে না। টেবিলটা মাঝে মধ্যে এরকম ভাবেও আসে যে প্রথমে আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ টাজ করাবে তারা, এন্ড দেন আমাকে বলবে যে এখান থেকে মিন বের করো এই টেবিল থেকে। তো আমরা তো জানি যে মিন বের করতে গেলে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করলে আমার হবে না, আমাকে অবশ্যই ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে তখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির হেল্প নিয়ে আমাকে ফ্রিকোয়েন্সিটা ফিল আপ করতে হবে। কিরকম? তাহলে আমরা যেটা করব, সবসময় আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে পরেরটা মাইনাস করব। যেমন 40 মাইনাস 29, 40 থেকে যদি আমি 29 মাইনাস করি আসে হচ্ছে 11। এটা আমরা উপরে লিখব, রাইট সাইডের উপরে। 29 মাইনাস 23 মাইনাস করলে 6 আসে উপরে। 23 মাইনাস 15 মাইনাস করলে 8 আসে। 15 মাইনাস 10 মাইনাস করলে 5 আসে। আর প্রথমটা সেম থাকবে। তাহলে আমাদের কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে, কারণ আমাকে মিন বের করতে বললে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি ছাড়া মিন বের করতে পারতেছি না। তাহলে আমাদের অবশ্যই ফ্রিকোয়েন্সিটা বের করা শিখতে হবে। আচ্ছা, অনেক সময় আবার এরকমও হবে টেবিলটার কিছুই দেওয়া থাকবে না, শুধু ডায়াগ্রাম দেওয়া থাকবে। যে উপরের টেবিল ধরো নাই, একদম ব্ল্যাঙ্ক, শুধু কি দেওয়া আছে, শুধু আমাদের এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা অলরেডি ডায়াগ্রামের মধ্যে আঁকাই আছে, তারা এঁকেই দিচ্ছে আমার কাছে। এখন আমাকে যেটা করতে হবে যে এই ডায়াগ্রামটা দেখে দেখে আমাকে আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফিল আপ করতে হবে, এন্ড দেন সেখান থেকে ফ্রিকোয়েন্সিতে যেতে হবে। এটাও কিন্তু করা লাগতে পারে, এটাও আমরা মাথায় রাখবো যে আমাদেরকে শুধু ডায়াগ্রাম দিয়ে দিল, আমাকে টেবিল ক্রিয়েট করে আমাকে মিন বের করতে হবে। তাহলে কাজ আমাদের একই। তখন আমরা কি করব তাহলে? তাহলে আমি এক একটা পয়েন্ট করে চিন্তা করব। যেমন আমাদের পয়েন্ট আছে কি কি এখানে, যেমন এটা হচ্ছে একটা পয়েন্ট, 20 এর ঘরে একটা পয়েন্ট, 15 এর ঘরে একটা পয়েন্ট, 10 এর ঘরে একটা পয়েন্ট, 5 এর ঘরে একটা পয়েন্ট। তাহলে এখানকার ভ্যালুগুলো যখন আমরা বসাবো সেটা কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে বসাবো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে বসাবো। তাহলে প্রথমে আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ফিল আপ করবো, এন্ড দেন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে কিভাবে ফ্রিকোয়েন্সি বের করতে হয় আমরা একটু আগেই দেখলাম, মাইনাস করে করে আমরা সেই সিস্টেমটা ফলো করব। তাহলে আমাদের কিন্তু এই সবগুলাই আমাদের জানা থাকতে হবে। ওকে, স্যার রেঞ্জটা তো তাহলে দেওয়া এটা থাকবে তাই না? রেঞ্জ দেওয়া থাকবে অবশ্যই। ওকে স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের হিসাব নিকাশ। একটা এক্সেপশনাল কেস আছে, সেটা আমরা পরে আলোচনা করব এটা নিয়ে। আমরা আপাতত নরমালি আগাচ্ছি সামনের দিকে। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আঁকার পরে যে আমাদের কাজ শুরু হবে, তখন আর টেবিলের কোনো কাজ নেই, টেবিলের কাজ শেষ। আমরা টেবিলটা অফ করে দিচ্ছি। এখানে আমরা এখন কোয়েশ্চেন গুলো লিখবো উপরে, যে কি কি কোয়েশ্চেন তারা আমাকে এখান থেকে আস্ক করবে। স্যার গ্রাফটা আমরা কেমনে আঁকবো? এমনি ফ্রি হ্যান্ডে লাইন আঁকবো ফ্রি হ্যান্ডে, নাকি একদম ফ্রি কার্ভ হ্যান্ডে। আঁকবো? আমরা প্রথমে পয়েন্ট গুলা বসাবো, বসানোর পরে একদম ফ্রি হ্যান্ডে তুমি কার্ভ গুলা জাস্ট জয়েন করে দিবা। ওকে, এখন আমরা ধরলাম, আমি আমার গ্রাফটাকে একটু সুন্দর করার চেষ্টা করতেছি যাতে আমাদের ভ্যালুগুলো বের করতে একটু সুবিধা হয়। আমি ধরলাম যে আমাদের কার্ভটা হচ্ছে এরকম একটা কার্ভ আসছে, ধরে নিলাম। তাহলে এখন আমাকে কি কি জিজ্ঞেস করতেছে তারা? তারা এখন আমাকে জিজ্ঞেস করতেছে 1 নাম্বার কোয়েশ্চেন, যে তুমি এখান থেকে মিডিয়ান বের করতে পারো কিনা। আমরা একটা একটা করে যাই। তাহলে মিডিয়ান আমরা কিভাবে বের করতেছি? এখান থেকে আমরা প্রথমে টোটাল ফ্রিকোয়েন্সি কত এখানে 40, তাহলে 40 কে আমরা 2 দিয়ে ডিভাইড করতেছি, আনসার আসতেছে 20।
তাহলে এই 20টা কিন্তু আমাদের কি, এটা হচ্ছে পজিশন, এই 20টা কিন্তু আমাদের ভ্যালু না। আমরা যখনই আমরা 2 দিয়ে ডিভাইড করতেছি মিডিয়ান বের করার সময় বা লোয়ার কোয়ার্টাইল বের করার সময় বা আপার কোয়ার্টাইল বের করার সময়, আমরা কিন্তু এগুলো হচ্ছে ফার্স্টে পজিশন বের করি এন্ড দেন সেখান থেকে আমরা ভ্যালুগুলা বের করি। তাহলে আমাকে যখন বলতেছে তারা মিডিয়ান বের করো বা লোয়ার কোয়ার্টাইল বের করো বা আপার কোয়ার্টাইল বের করো, তাহলে মিডিয়ান বলতে আমরা বুঝি যে আমাকে কি করতে হচ্ছে, 50% নিয়ে চিন্তা করতে হচ্ছে। লোয়ার কোয়ার্টাইল মানে 25%, আপার কোয়ার্টাইল মানে 75%। তাহলে প্রথমে আমরা কি করলাম, টোটাল ফ্রিকোয়েন্সির সাথে 50% করলাম, অথবা আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, একই কথা। তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়ায় এখান থেকে, আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 20। এখন আমরা যেটা করব, এখন আমরা ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি। তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 20 কোথায় আছে, এই পজিশনে আছে। এখান থেকে আমরা সোজা ডানে চলে আসলাম, যেখানে কাট করলো সেখান থেকে সোজা নিচে চলে আসলাম। তাহলে এটাই হবে আমাদের, সাপোজ আমি গ্রাফ পেপারে কাজ করতেছি, তাহলে এটা হবে আমাদের সাপোজ 17 ধরলাম এখানে লেখা, তার মানে আমাদের মিডিয়ানের ভ্যালু হচ্ছে 17। তাহলে এই 20টা হচ্ছে পজিশন আর 17টা হচ্ছে ভ্যালু, এই দুইটার মধ্যে যেন আমরা পেস না লাগাই। দেন আমাকে জিজ্ঞেস করলো যে লোয়ার কোয়ার্টাইল বের করো, Q1 এর ভ্যালু বের করো। তাহলে আমরা 25% করবো এখানে। তাহলে 25% অফ 40 যদি করি, তাহলে আমাদের আসে হচ্ছে 10। তাহলে আমরা এখন 10 থেকে হাঁটা শুরু করব ডান দিকে, যেখানে কাট করলো সেখান থেকে আমরা নিচে আসলাম। সাপোজ ধরলাম এখানে 8 আছে, তাহলে মিডিয়ান Q1 এর ভ্যালুটা হচ্ছে 8। একইভাবে যখন আমাকে Q3 বের করতে বলতেছে, আমি 75% দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমাদের ভ্যালুটা আসে হচ্ছে 30। আমি 30 থেকে যদি ডানে যাই, দেন যদি আমি নিচে যাই, তাহলে কাট করতেছে যেখানে আমি ধরলাম এটা হচ্ছে 21। তাহলে Q3 ভ্যালু হচ্ছে 21। তাহলে এইভাবে আমরা মিডিয়ান, Q1 Q3 আর Q1 Q3 পেয়ে গেলে তো আমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জও পেয়ে যাচ্ছি, মাইনাস করে দিলে। তাহলে আমাদের এই ভ্যালুগুলো চলে আসতেছে। এছাড়াও আমাকে কি জিজ্ঞেস করতে পারে তারা, এছাড়াও আমাকে তারা জিজ্ঞেস করতে পারে যে 30th পার্সেন্টাইলের ভ্যালু বের করো, 30th পার্সেন্টাইলের ভ্যালু বের করো। পার্সেন্টাইল, পার্সেন্টাইল মানে হচ্ছে পার্সেন্টেজ টাইপের। তাহলে 30th পার্সেন্টাইল যখন আমাকে বের করতে বললো, তার মানে আমি কি করব, আমি 30% দিয়ে টোটাল ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করব। একই জিনিস, নতুন কিছু না। তার মানে যত পার্সেন্টাইল বলবে তত পার্সেন্টেজ দিয়ে আমরা জিনিসটা মাল্টিপ্লাই করতেছি। যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে একটা পজিশন, সেই পজিশন থেকে আমাকে ডানে গিয়ে নিচে গিয়ে আমাকে ভ্যালুটা বের করতে হচ্ছে। এটাই হচ্ছে এক্সট্রা কাজ। তাহলে এরকম 30th পার্সেন্টাইল, 50th পার্সেন্টাইল, 17th পার্সেন্টাইল, এভাবে আমাকে পার্সেন্টাইল দিয়েও কোশ্চেন তারা আস্ক করতে পারে। আচ্ছা, নেক্সট এগুলো হচ্ছে নর্মাল কোশ্চেন। এর পরে মেইনলি আমাদের টোটাল 3 ধরনের কোশ্চেন আসে। এর বাইরে আমাদের টোটাল 3 ধরনের কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলোর সাথে লেস অথবা মোর ইনক্লুডেড থাকে। যে কোশ্চেনগুলোর সাথে লেস অথবা মোর ইনক্লুডেড থাকে। তাহলে আমরা যাই যে কি ধরনের কোশ্চেন আমরা এখানে ফেস করব। আমরা ও লেভেলস অলরেডি এই জিনিসগুলো নিয়ে কথা বলে আসছি, আমরা জাস্ট আবার রিমাইন্ডার করতেছি। আচ্ছা, তাহলে প্রথম যে কথাগুলো হবে, যে কোশ্চেনটা আস্ক করবে, এখানে একটা পার্ট থাকবে হচ্ছে গিভেন, আরেকটা পার্ট আমাকে বের করতে হবে। এখন এই গিভেন পার্টটা এক্স এক্সিস এর ভ্যালু হতে পারে। যদি এক্স এক্সিস এর পার্টটা গিভেনে হয়, তাহলে আমরা ওয়াই এক্সিস এর ভ্যালুটা বের করব। আর গিভেন পার্টটা যদি ওয়াই এক্সিস এর হয়, সেক্ষেত্রে আমরা এক্স এক্সিস এর ভ্যালু বের করব। তাহলে কোশ্চেন আসে এই দুই ধরনের, যে হয় আমাকে এক্স এক্সিস এর ভ্যালু দিবে অথবা আমাকে ওয়াই এক্সিস এর ভ্যালু দিবে। আচ্ছা, এখন আমি ধরলাম আমরা যে টেবিলটা তৈরি করলাম এখানে, এই টেবিলটা কিসের ছিল, এই টেবিলটা ছিল আমাদের এখানে 40টা স্টুডেন্ট পরীক্ষা দিছে এবং ওই পরীক্ষার মার্ক ছিল 0 থেকে 25। আমাদের কোয়েশ্চেনটা কিন্তু এটা ছিল। তো এই কোয়েশ্চেনের মার্ক ছিল 0 থেকে 25 এবং টোটাল পরীক্ষা দিছে হচ্ছে 40 জন স্টুডেন্ট। দেন এই ইনফরমেশন ইউজ করে আমরা এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রামটা আমরা তৈরি করলাম। এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ফাইন্ড
the number of students, find the number of students যারা কি করছে, যারা হচ্ছে 20 এর বেশি পাইছে, who scored more than 20. তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা, আমরা এটা দিয়ে স্টার্ট করলাম। দুই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে 20-র উপরে যতজন স্টুডেন্টের মার্ক আছে সেটা বের করো, এটা এক ধরনের কোয়েশ্চেন। অথবা তাহলে আমি বললাম 20 থেকে মোর কতজন পেয়েছে তাদের নাম্বার অফ স্টুডেন্ট কত, অথবা 20 থেকে লেস কতজন পেয়েছে তাদের নাম্বার অফ স্টুডেন্ট বের করো। এটা হচ্ছে এক ধরনের কোয়েশ্চেন টাইপ। এবং এই কোয়েশ্চেন টাইপের দিকে যদি আমি খেয়াল করি, এখানে কিন্তু আমাকে এক্স এক্সিস এর ভ্যালু তারা দিচ্ছে, কারণ এক্স এক্সিসটা হচ্ছে মার্ক রিলেটেড আর ওয়াই এক্সিসটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিলেটেড। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টাইপের কোয়েশ্চেন, আমরা মাথায় রাখবো। আমরা যদি 2 নাম্বার টাইপে আসি, সেখানে কোয়েশ্চেনটা কিরকম হবে, যে ধরলাম 10 জন স্টুডেন্ট আছে, 10 জন স্টুডেন্ট আছে যাদের স্কোর এক্স অর লেস। টোটাল আমাদের এখানে 40টা স্টুডেন্টের মধ্যে 10 জন স্টুডেন্ট আছে যাদের মার্ক হচ্ছে এক্স অর লেস। এক্স হচ্ছে একটা মার্ক, সেটা 15 হইতে পারে, 10 হইতে পারে, 20 হইতে পারে, 21 হইতে পারে, সেটা কত আমরা জানি না। সো আমাকে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স স্টুডেন্টের সংখ্যা দিচ্ছে যেটা ওয়াই এক্সিসে আছে, কিন্তু সেই মার্কটা কত সেটা আমরা জানি না, সেই মার্কটা আমাকে বের করতে হবে। তাহলে এই রিলেটেড কোয়েশ্চেনও কিরকম হয়, দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাকে মার্কের সাথে তারা লেস দিয়ে দিবে, অথবা তারা বলবে যে 10 জন স্টুডেন্ট আছে এরকম যাদের মার্ক হচ্ছে এক্স অর মোর, এক্স থেকে বেশি। তাহলে কোয়েশ্চেন এখানেও দুই রকম ভাবে হইতে পারে, যে আমাকে যদি ওয়াই এক্সিস এর ভ্যালু দিয়ে দেয়, তাহলে আমাকে এক্স এক্সিস এর ভ্যালু যখন বের করতে হবে সেটা লেস দিয়ে কোয়েশ্চেনটা হইতে পারে, মোর দিয়েও হইতে পারে। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু এরকম যে হয় লেস দিয়ে বলবে অথবা মোর দিয়ে বলবে। আর থার্ড যে টাইপটা আছে, এখানে কি বলছে যে 10 জন স্টুডেন্ট এক্স অর লেস পেয়েছে, আর আমাদেরকে বের করতে হবে আমাকে সেই মার্কটা কত, সেই মার্কটা কত আমাকে বের করতে হবে, যে কোন 10 জন স্টুডেন্ট আছে এরকম যারা হচ্ছে এক্স বা তার থেকে বেশি কম পেয়েছে। আমরা এটা সেটা ক্যালকুলেশনটা আমরা একটু পরে আসতেছি, আমরা আগে কোয়েশ্চেন টাইপগুলো নিয়ে কথা বলতেছি। লাস্ট যে টাইপটা আছে আমাদের এখানে আসবে, সেটা হচ্ছে এরকম ভাবে আসবে যে টোটাল, এটা 3 নাম্বার টাইপ। আমি আপাতত ডায়াগ্রামটা একটু মুছে দিলাম। 3 নাম্বার টাইপটা হচ্ছে এরকম, 20% স্টুডেন্ট আছে যাদের মার্ক হচ্ছে এক্স অর লেস, অথবা 20% স্টুডেন্ট আছে যাদের মার্ক হচ্ছে এক্স অর মোর। তাহলে এখানে কোয়েশ্চেনটা তারা আস্ক করছে পার্সেন্টেজ দিয়ে। তাহলে টোটাল এই 3 ধরনের কোয়েশ্চেন আসবে আমাদের কাছে, প্রত্যেকটার সাথেই লেস অথবা মোর থাকতে পারে। তবে মেইন ইয়াটা হচ্ছে যে হয় আমাকে এক্স এক্সিস এর ভ্যালু দিয়ে দিবে, ওয়াইটা বের করতে হবে, অথবা ওয়াই এক্সিস এর ভ্যালু দিয়ে দিবে, এক্সটা বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মেইন। তাহলে এখন আমরা ভ্যালুগুলা বের করব কিভাবে, এটা হচ্ছে কথা। তাহলে প্রথমে আমাকে যেটা মাথায় রাখতে হবে, লেস যখন কিছুতে বলে দিবে কোয়েশ্চেনের সাথে, এখানে আমাদের ঝামেলা কম। কোয়েশ্চেনের সাথে যখন লেস ওয়ার্ডটা থাকবে তখন আমাদের কোনো ঝামেলা নাই। কোয়েশ্চেনের সাথে যখনই মোর কথাটা থাকবে তখন আমাকে এক্সট্রা আরেকটা কাজ করতে হবে। তাহলে এই দুইটা ইনফরমেশন আমাকে সবার আগে মাথায় রাখতে হবে, যে কোয়েশ্চেনে যাই থাকুক না কেন, যাই জিজ্ঞেস করুক না কেন, তো যখনই লেস দিয়ে কোয়েশ্চেনটা হবে তার মানে কোয়েশ্চেনটা ইজি, মানে একটা ওয়ার্কিং করলে আমার আনসারটা চলে আসবে। বাট যখন মোর দিয়ে থাকবে কোয়েশ্চেনটা, আমাকে দুইটা ওয়ার্কিং করতে হবে। এই জিনিসটা আমার মাথায় আগে ঢুকাইতে হবে।
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা যদি এক্স এক্সিস এর ভ্যালু দেওয়া থাকে, আমাদের কোয়েশ্চেনে যদি এক্স এক্সিস এর ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যদি এখন একটু ডায়াগ্রামে যাই, যেমন আমাদের 1 নাম্বার যে কোয়েশ্চেন টাইপটা ছিল সেখানে কি বলা হচ্ছিল যে কিছু স্টুডেন্ট আছে যারা 20 থেকে কম পেয়েছে, যাদের মার্ক 20 থেকে কম, লেস দেন 20 আমরা বলতে চাচ্ছি। তার মানে আমাকে মার্ক মানে কি এক্স এক্সিস এর ভ্যালু দেওয়া, আমাকে এখন ফ্রিকোয়েন্সিটা বের করতে বলতেছে যে 20 সাথে আবার লেস কথাটা দেওয়া। তাহলে আমাদের কাজটা কি হবে, আমরা সেখানে যাচ্ছি এখন। তাহলে এখন আমরা যেটা করতেছি, তাহলে আমরা একটু ডায়াগ্রামটা ক্লিয়ার করে আগের ডায়াগ্রামটা নিয়ে আসি। তাহলে আমাদের এখানে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম আমরা আঁকলাম, ধরলাম এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম। এখন আমাকে বলা হচ্ছিল যে কতজন স্টুডেন্ট, আমরা এখন একদম 1 নম্বরে চলে আসছি, যে কতজন স্টুডেন্ট 20 মার্কের থেকে কম পেয়েছে বের করো। ডিরেক্ট কোয়েশ্চেনটা এইভাবেই রাখলাম আমরা। তাহলে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি এটা এক্স এক্সিস এর ভ্যালু দেওয়া এবং লেস লাগানো। তাহলে প্রথমে আমরা যেটা করব, 20 থেকে আমরা সোজা উপরে উঠবো এবং সেখান থেকে আমরা সোজা লেফটে যাব। ধরলাম এটা কাট করতেছে হচ্ছে 26 এ, মনে মনে ধরলাম। তাহলে আমাদের আনসারটা কি হবে, আমাদের আনসারটা হবে 26। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তার মানে 26 জন স্টুডেন্ট আছে যাদের মার্ক হচ্ছে 20 থেকে কম, লেস দেন 20। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট টাইপ, যেখানে এক্স এক্সিস এর ভ্যালু দেওয়া, মার্কের ভ্যালুটা দেওয়া এবং লেস লাগানো ছিল কোয়েশ্চেনের সাথে। এখন এই কোয়েশ্চেনটাই যদি আমরা মোর দিয়ে চিন্তা করি, যে কতজন স্টুডেন্ট আছে যাদের মার্ক 20 থেকে বেশি, মোর দেন 20, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজটা কি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রথমে তো আমরা ভ্যালুটা বের করবই। 20 ধরে আমরা উপরের দিকে গেলাম, উপরের দিকে গিয়ে আমরা বাম পাশে গেলাম, এন্ড দেন আমরা এখান থেকে রেজাল্ট পেলাম হচ্ছে 26। এই পর্যন্ত আমাকে করতেই হচ্ছে। দেন আমরা টোটাল ফ্রিকোয়েন্সি থেকে এটা মাইনাস করে দিব, দ্যাট মিন্স 40 মাইনাস 26 করে দিব, আনসার আসে হচ্ছে 14। তাহলে আমি কোয়েশ্চেনটা আবার রিপিট করতেছি, এটা কিসের জন্য কোয়েশ্চেনটা ছিল, এটা ছিল হচ্ছে কতজন স্টুডেন্ট এর মার্ক 20 থেকে বেশি ছিল বের করতে বলতেছে, মোর দেন 20। তাহলে প্রথমে আমরা 20 মার্ক থেকে উপরে আসলাম, দেন লেফটে গেলাম, আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি সেটা হচ্ছে 26। তাহলে আমাকে দেন যেটা করতে হবে, আমাকে 40 থেকে 26 মাইনাস করতে হবে, আনসার আসবে 14। এই জন্যই আমরা বলছিলাম যে মোর যখন থাকবে আমাকে দুইটা কাজ করতে হবে, একটা তো আমাকে ভ্যালু বের করতেই হচ্ছে, আবার কিন্তু মাইনাস করা লাগতেছে, দুইটা অপারেশন এখানে। বাট লেস থাকলে আমরা একটা কাজই করতেছি শুধু। তাহলে এটা ছিল আমাদের টাইপ 1 এর কোয়েশ্চেন। আমরা ক্লিয়ার কিনা একটু চেক করি, কারো ডাউট থাকলে বলতে পারো, আবার বলবো। তাহলে আমাদের 20 বললে আবার জাস্ট বলতেছি, 26, মানে এখানে ধরেন গ্রাফে যেত, আর যখন হ্যাঁ মোর বলবে তখন আমরা মাইনাস করতে হবে, টোটাল ফ্রিকোয়েন্সি থেকে মাইনাস করতে হবে 26টা। এখানে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, এই জন্য আমরা 26 থেকে মাইনাস করে দিলাম সেটা। মোর বললে মাইনাস করতে হবে, লেস বলা থাকলে আর কিছু করতে হবে না, এই 26ই আনসার। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের টাইপ 1, এটা ছিল আমাদের টাইপ 1। নেক্সট আমরা এখন টাইপ 2 তে যাচ্ছি। তাহলে টাইপ 2 তে কি ধরনের কোয়েশ্চেন থাকতেছে আমাদের, টাইপ 2 তে আমাদের কোয়েশ্চেন থাকতেছে, এখন আমাকে ওয়াই এক্সিস এর ভ্যালু তারা দিয়ে দিবে। তাহলে সাপোজ আমরা ধরলাম কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, there are 20 students, কোয়েশ্চেনটা এরকম, whose marks are less than x, 20টা স্টুডেন্ট আছে, দ্যাট মিন্স আমাকে ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছে তারা, যাদের মার্ক হচ্ছে x or less, এই কথাটা লেখা। এখন x এর ভ্যালু কত বের করতে বলতেছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন ওয়াই এক্সিস এর ভ্যালু দেওয়া, যেহেতু ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস এর ভ্যালু দেওয়া এবং আমাকে লেস দিয়ে কোয়েশ্চেনটা তারা আস্ক করছে। তাহলে আমরা কি করব সেখানে? তাহলে আমরা 20 যেখানে আছে আমাদের ডায়াগ্রামে, 20 যেখানে আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে, সেখান থেকে শুরু করব, ডানে যাব, নিচে আসব। ধরলাম এখানকার ভ্যালুটা হচ্ছে 17, ধরলাম মনে মনে, বা 18 ধরলাম, তাহলে আনসারটা হচ্ছে 18। তাহলে লেস থাকলে কিন্তু আমাদের এক্সট্রা কোনো কাজ নাই। তাহলে এরকম 20টা স্টুডেন্ট আছে যাদের মার্ক হচ্ছে 18 বা তার নিচে, এটাই তারা বলতে চাচ্ছে। তাহলে লেস থাকলে আমরা কোনো এক্সট্রা কাজে যাচ্ছি না, আমরা ডিরেক্ট যে আনসারটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখন এই কোয়েশ্চেনটাই আমরা যদি এখন মোড দিয়ে চিন্তা করি, আমরা যদি এখন মোড দিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে কি হচ্ছে? এরকম 20টা স্টুডেন্ট আছে যাদের মার্ক হচ্ছে এক্স অর মোর। তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা কিন্তু আগের মতো হবে না, আগের মোডের মতো হবে না। আমাকে এখানে কি করতে হবে? আমাকে আগেই মাইনাসটা করতে হবে, মাইনাসের কাজ এখানে আগেই করতে হবে। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, যখনই ওয়াই এক্সিস এর ভ্যালুর সাথে মোর দেওয়া থাকবে, মাইনাসের কাজটা আমাকে আগেই করতে হবে। তাহলে আমি প্রথমেই যেটা করব, আমি এখান থেকে 20 স্টুডেন্টসটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ এখানে যেহেতু 40 দুইটাই 20 হয়ে যাচ্ছে। আমি এখানে দিলাম হচ্ছে 15 স্টুডেন্টস। তাহলে এখানে বলা হচ্ছে কোয়েশ্চেনটাতে যে এরকম 15টা স্টুডেন্ট আছে যাদের মার্ক হচ্ছে এক্স অর মোর, এক্স এর ভ্যালু বের করো। তাহলে যখন আমি দেখলাম যে ওয়াই এক্সিস এর ভ্যালু দেওয়া এবং সাথে মোর লাগানো, তাহলে আমাকে মনে রাখতে হবে প্রথমেই আগে আমরা মাইনাসটা করে নিব। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, সেখান থেকে 15 মাইনাস করলাম, আনসার আসে হচ্ছে 25। এখন আমরা এই 25 কোথায় আছে? সাপোজ ধরলাম এখানে হচ্ছে 25 আছে, এই 25 থেকে আমরা ডানে যাব, এই 25 থেকে আমরা নিচে গেলাম। তাহলে যেখানে কাট করলো ধরলাম এই ভ্যালুটা হচ্ছে 21, তাহলে আমাদের আনসার হচ্ছে 21। দেখো আমরা বুঝলাম কিনা? তাহলে আমি আবার রিপিট করতেছি যে ওয়াই এক্সিস এর ভ্যালু দেওয়া এবং সাথে মোর লাগানো, তাহলে আমরা আগেই মাইনাস করব, দেন আমরা সেখান থেকে ভ্যালুটা বের করার জন্য একবার ডানে গেলাম, নিচে গেলাম, আমাদের ভ্যালু চলে আসছে। তাহলে এটা ছিল আমাদের টাইপ 2। আর যদি আমরা এখন টাইপ 3 তে যাই, আমরা যদি এখন টাইপ 3 তে যাই, টাইপ 3 কি বলতেছে? যে এখানেও ওয়াই এক্সিস এর ভ্যালু দেওয়া, বাট এজ এ পার্সেন্টেজ। তারা এখন বলতেছে যে 30% স্টুডেন্ট আছে যাদের মার্ক হচ্ছে এক্স অর লেস। প্রথমে আগে আমরা লেস দিয়ে শুরু করি। 30% স্টুডেন্ট আছে যাদের মার্ক হচ্ছে এক্স অর লেস, এক্স এর ভ্যালু বের করো। তাহলে যখনই আমরা দেখলাম যে পার্সেন্টেজের ভ্যালুটা দেওয়া, তার মানে এটা হচ্ছে ওয়াই এক্সিস এর ভ্যালু, মনে করতে হবে পার্সেন্টেজ মানেও ওয়াই এক্সিস। তাহলে 30% বলতে আমরা কত বুঝবো? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে সাথে কিন্তু লেস দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা যেটা করব, তাহলে 30% ইনটু টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমাদের কত আসে? 12 আসে এখান থেকে। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন 12 থেকে শুরু করা। তাহলে 12টা কোথায় আছে? আমি ধরলাম মনে মনে 12টা এখানে আছে। তাহলে 12 থেকে আমরা ডানে গেলাম, 12 থেকে আমরা নিচে আসলাম। সাপোজ ভ্যালুটা হচ্ছে 7, তাহলে এই 7টাই হচ্ছে আমাদের আনসার। তাহলে পার্সেন্টেজে দেওয়া এবং লেস লাগানো ছিল। প্রথমে আমরা পার্সেন্টেজটাকে আগে ভ্যালুতে কনভার্ট করলাম ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করে, এন্ড দেন সেখান থেকে আমরা রেজাল্টে চলে আসলাম। আর যদি এখন আমাদের পার্সেন্টেজের সাথে মোর দেওয়া থাকে, যে 30% স্টুডেন্ট আছে যাদের মার্ক হচ্ছে এক্স অর মোর, তখন আমরা কি করব? যখনই আমি মোর দেখলাম এবং আমরা জানি পার্সেন্টেজ মানে হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে আগে মাইনাস করতে হবে, এটাও আমরা জানি।
বাট এখন মাইনাসটা করবো কার সাথে? 100 থেকে। তাহলে 100 থেকে আগে 30% মাইনাস করে নিব, তাহলে সেটা হচ্ছে 70%। এই 70% দিয়ে আমরা কি করতেছি? টোটাল ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করতেছি। তাহলে 70% ইন্টু 40, এবার কত আসে ভ্যালুটা? 28 আসে। তাহলে 70% ইন্টু 40 আমরা করলাম, করে আমাদের রেজাল্টটা এটা পেলাম। অথবা আমরা যদি মনে করি যে না, আগে আমরা ভ্যালুটা বের করব, আমরা আগে হচ্ছে 30% ইন্টু 40 করলে তো 12 আসে, দেন মাইনাস করে নিব, তাতেও কোনো সমস্যা নাই। তাহলে 40 মাইনাস 12 করলেও 28ই আসবে, একই কথা। তাহলে বাট আমাকে মাইনাস করতে হবে আগে, এটা আগে আমরা মেক শিওর করি যে আমরা আগেই মাইনাসটা করব। তাহলে আমাদের রেজাল্টটা আসে 28। এখন 28 কোথায় আছে? আমরা এখন মনে মনে ধরে নিলাম 28টা আছে হচ্ছে, এটাকে আমরা 28 ধরে নিলাম সাপোজ। তাহলে 28 থেকে আমরা ডানে গেলাম, আমরা নিচে আসলাম, ধরলাম ভ্যালুটা হচ্ছে 21। তাই 21টাই হচ্ছে আমাদের আনসার। স্যার সেকেন্ড স্টেপে আমরা হলো মানে 25 থেকে মাইনাস করছিলাম, যেটা x এর সবচেয়ে লার্জেস্ট ভ্যালু, আর এখানে আমরা পার্সেন্টেজটাকে মাইনাস করি। পার্সেন্টেজটাকেও মাইনাস করতে পারি, অথবা আগে ভ্যালু বের করে নিয়ে তারপরে টোটাল ফ্রিকোয়েন্সিটাকেও মাইনাস করতে পারি, ইচ্ছা, এটা তোমার ইচ্ছা, তুমি যে দিক দিয়ে যেতে চাও যেতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কনসেপ্টটা আমি দিলাম। এখন আমরা কাজ শুরু করব। আমরা তাহলে এখন একটা কোশ্চেন পেপারে যাব এবং এই রিলেটেড আমরা কাজ শুরু করতেছি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রিলেটেড আমাদের এখানে আর তেমন কিছু করার নাই। তাহলে এটা ছিল আমাদের রিপ্রেজেন্টেশন অফ ডাটার আন্ডারে। তাহলে আমরা এখন একটা কোশ্চেন বের করতেছি। মে জুন 2020-তে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কখনো পরীক্ষায় স্টেমেন লিফ আসে, কখনো হিস্টোগ্রাম আসে, এবং কখনো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আসে, যে কোনো একটা আসবে। সো আমরা সামার 20-তে কোনো কোয়েশ্চেন পাই নাই, আমরা উইন্টার 20-টা একটু চেক করতেছি। বাট কোয়েশ্চেন আমরা যা যা টাইপ করলাম এর বাইরে আমাদের কোনো টাইপ এর কোয়েশ্চেন আসবে। ওকে, আমরা পেয়ে গেছি। তাহলে উইন্টার 20 ভেরিয়েন্ট 51-এ গিয়ে আমরা পেলাম। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব। যদি এখানে আমরা অনেকগুলো টাইপ শিখছি, যে কোনো একটা টাইপ তারা আমাদেরকে দিবে সলভ করার জন্য। তাহলে আমাদের একটা ডায়াগ্রাম, ফার্স্ট একটা টেবিল দেওয়া, এবং আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, এই টেবিলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে ডিরেক্টলি দেওয়া। তাহলে আমাদের তো নরমালি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাই দরকার হয় গ্রাফ আঁকার জন্য। আপাতত যেহেতু গ্রাফ আঁকতে দিচ্ছে, তাহলে আমাদের তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে যে কাজটা আমাকে করতে হচ্ছে, আমাকে স্কেলিং করে নিতে হচ্ছে। আমরা স্কেলিংটা এক্স এক্সিসে কত পর্যন্ত করব? 100 পর্যন্ত। আর ওয়াই এক্সিস আমরা করতেছি হচ্ছে, আমাদের লাগতেছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 150 পর্যন্ত। তাহলে আমরা একটু হিসাব করে নিই। তাহলে এক্স এক্সিস যদি 100 লাগে, আমরা এখান থেকে শুরু করলাম, এটাকে আমরা 00 পয়েন্ট মনে করলাম। তাহলে আমরা 20 করে যেতে পারি, 1 2 3 4 5 6, একটু বেশি করলাম, সমস্যা নাই। তাহলে আমরা 20 করে করে সামনের দিকে আগাই। তাহলে এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 120, একটু বেশি করলাম। আর যদি ওয়াই এক্সিসে তাকাই, 150 পর্যন্ত লাগতেছে।
তাহলে 150 পর্যন্ত যদি লাগে 1 2 3 4 5 6 7 8 আমরা 160 পর্যন্ত পাচ্ছি যদি 20 করে করে যাই। তাহলে আমরা এখানেও 20 করে করে আমরা মুভ করি। তাহলে এটা হচ্ছে 20 40 60 80 100 120 140 160। ওকে, তাহলে এখন আমরা যদি ডায়াগ্রাম শুরু করি তাহলে পয়েন্টগুলো কিভাবে নিব আমরা বলছিলাম। আচ্ছা, এখানে কিন্তু রেঞ্জটা যেটা দেখা যাচ্ছে রেঞ্জটা কিন্তু একটু অন্যভাবে দেওয়া। নরমালি তো দুই পাশে রেঞ্জ দেওয়া থাকে, এখানে কিন্তু একটু আলাদাভাবে দেওয়া। তাহলে এখানে একটু খেয়াল রাখি আমরা, এখানে t<30 এটা বলতে আসলে কি বোঝায়? 0 থেকে 20 বোঝাচ্ছে। t<20 মানে হচ্ছে 0 থেকে 20। আচ্ছা, তারপরের যে রেঞ্জটা t<30 তার মানে এটা কিন্তু 0 থেকে 30। তাহলে আপাতত সমস্যাটা হচ্ছে, আপাতত আমরা যেহেতু সবসময় রাইট সাইডের ভ্যালুটা নিয়েই কাজ করি, আমরা তো 0 থেকে 20 20 থেকে 30 আমরা তো লেফটের দিকে তাকাই না আমরা যখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম আঁকি। তাহলে সেই ক্ষেত্রে এখানে কোনো সমস্যা নাই, বাট সমস্যাটা তৈরি হবে আমরা যখন পরের কোয়েশ্চেনটায় যাব, আমাকে মিন বের করতে বলবে, তখন আমরা কি সমস্যাটা হয় সেটা আমরা দেখবো। আপাতত আমাদের যেহেতু রাইট সাইডের ভ্যালুটাই দরকার হয়, এবং রাইট সাইড বলতে আমরা এখানে বুঝতেছি যে 20 30 40 60 100 এরা সব হচ্ছে রাইট সাইডের ভ্যালু। আর ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু হিসেবে আমরা কাকে নেই? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কে নেই। তাহলে এই জন্য আমাদের এখানে কোনো আপাতত সমস্যা কিন্তু ক্রিয়েট হচ্ছে না। তাহলে আমরা যদি একটু পয়েন্ট গুলাকে ডিনোট করি, তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে 20,12, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট। তাহলে আমরা বসাই, তাহলে 20,12 আমরা ফার্স্ট কোঅর্ডিনেট হিসেবে বসালাম। সেকেন্ডটা হচ্ছে 30,48, তাহলে 30,48 বসালাম। থার্ডটা হচ্ছে 40,106, তাহলে 40,106, তাহলে এক একটা বক্স হচ্ছে 2 করে, তাহলে এই হচ্ছে আমাদের 106। দেন হচ্ছে 60 আর 134, 60 এবং 134 দিলাম। এন্ড তারপরে হচ্ছে 100 এবং 150, তাহলে 100 এবং 150। তাহলে আমাদের প্লট করা শেষ, এখন আমরা জয়েন করে দিব, স্মুথ একটা কার্ভ আঁকার চেষ্টা করব। আমার পক্ষে যতটা সম্ভব আমি আঁকার চেষ্টা করতেছি। তাহলে এই হচ্ছে আমি আপাতত একটা স্মুথ কার্ভ আঁকার চেষ্টা করলাম। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ যেটা ছিল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম আঁকা, আমরা সেটা আঁকলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কোয়েশ্চেনের দিকে যেতে হবে, কোয়েশ্চেন কি বলতেছে। তাহলে পরের পেজে যাচ্ছি আমরা। তাহলে এখানে বলা হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেনের দিকে খেয়াল করি, যে 24%, তার মানে এখানে পার্সেন্টেজে দেওয়া। রনক, আমরা পার্সেন্টেজ বলতে কিসের ভ্যালু বুঝি? এক্স এক্সিস না ওয়াই এক্সিস? ওয়াই অ্যাক্সিস। ওয়াই এক্সিস এর ভ্যালু বুঝি। তাহলে আমাকে বলা হচ্ছে এখন যে 24% অফ দ্য স্টুডেন্টস টেক কে মিনিটস অর লঙ্গার। লঙ্গার মানে আমরা বুঝি হচ্ছে মোর। ইয়েস স্যার। টু কমপ্লিট দ্য চ্যালেঞ্জ। তাহলে এখন গ্রাফ থেকে আমাকে কে এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে 24% যখন বলতেছে, তাহলে 24% দিয়ে চিন্তা করলে আমাদের তাহলে কি আসে? তাহলে আমাদের ফার্স্টে টোটাল ফ্রিকোয়েন্সির দিকে তাকাই। তাহলে 24% নিয়ে যখন আমরা চিন্তা করতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা গ্রাফে, অরিজিনাল গ্রাফে আসলাম।
তাহলে প্রথম কাজই হচ্ছে 24% বলতেছে এবং সাথে মোর বলতেছে। তাহলে আগে আমরা কি করলাম, আমরা 24% এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম কাকে, টোটাল ফ্রিকোয়েন্সিকে। টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 150, যদিও আমরা 160 পর্যন্ত এখানে দেখাচ্ছি, বাট আমরা 150 দিয়ে মাল্টিপ্লাই করব। কত আসে রেজাল্টটা? So 36. আরেকবার বলবা। 36. 36, ওকে। এখন যেহেতু মোর দেওয়া ছিল কোয়েশ্চেনের সাথে, আমাকে টোটাল থেকে মাইনাস করতে হবে। Yes, sir. তাহলে টোটাল হচ্ছে 150 মাইনাস 36, তাহলে আসে Okay. 124, The 114. 114 এক্স্যাক্টলি। তাহলে 114 আসতেছে। তাহলে এখন আমরা 114 কোথায় আছে খুঁজবো। তাহলে y axis এ 114 যেখানে আছে, তাহলে এইখানে আছে। তাহলে এখান থেকে আমরা সোজা ডানে চলে আসলাম, যেখানে কাট করলো এখান থেকে আমরা সোজা নিচে চলে আসলাম, একটু মাঝামাঝি জায়গায় সে কাট করছে। স্যার এখানে না তো স্যার আরেকটু উপরে তো 114, আমি 104 এ দিয়ে দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে 1, আচ্ছা থ্যাংক ইউ। আমরা এই হচ্ছে 114, তাহলে যেখানে কাট করলো মাঝামাঝি একটা জায়গায় কাট করছে, তাহলে আমরা এখান থেকে মাঝামাঝি জায়গা দিয়েই মুভ করাচ্ছি তাকে, মাঝামাঝি জায়গা দিয়েই মুভ করাচ্ছি, মাঝামাঝি জায়গা দিয়েই মুভ করাইলাম। কত আসবে সেটা? এক একটা ঘর হচ্ছে 2 করে, তাহলে 42, 44, 45 Oh, 45. মাঝামাঝি যেহেতু, তাহলে প্রথমটা থেকে আমরা তাহলে এখানে 45 পাচ্ছি। এটাই কি আনসার? এটাই আনসার। প্রথমে আগে মাইনাস করে নিলাম, তারপরে রেজাল্টটা ক্যালকুলেট করলাম। তাহলে এই 45ই হচ্ছে কে এর ভ্যালু, যেটা তারা বের করতে বলতেছে। আর যদি এই কোয়েশ্চেনের সাথে মোর না থেকে লেস থাকতো, তাহলে তাকে মাইনাস করা লাগতো না, আমরা ডিরেক্ট 36 থেকে ডানে যাইতাম, নিচে যাইতাম। মোরের কারণে আমাকে একটা মাইনাস করতে হইলো। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট যদি আমরা একটু সেকেন্ড কোয়েশ্চেনে যাই, লাবিবা রশিদ, আমরা কি বুঝলাম জিনিসটা? জি স্যার, বুঝেছি। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমাকে বলতেছে এখন মিন বের করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। এখন হচ্ছে আমরা বলছিলাম যে ঝামেলাটা আছে, সেই ঝামেলাটা কি, আমাকে এখন এই টেবিলটা নিয়ে কাজ শুরু করতে হবে। এই টেবিলটাকে একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতেছি আমরা? তাহলে প্রথমেই হচ্ছে আমাকে আগে লাগবে আমাদের ফ্রিকোয়েন্সি লাগবে প্রথমে। ইয়েস স্যার। নরমাল ফ্রিকোয়েন্সি আমরা বের করি। স্যার তাহলে আমরা বলছিলাম মাইনাস করে করে আমরা যাব। স্যার এটা হচ্ছে 12, তাহলে তারপরে প্রথমটা 36, 12, 36 ওকে, আমরা একটু একটু করে যাই, একটু একটু Okay, করে যাই, আস্তে আস্তে যাই। 36, তাহলে 1 আমরা রাইট সাইড থেকে শুরু করলাম। 150 মাইনাস 134 16 আসে। 134 মাইনাস 106 28, 28 আসে। 106 মাইনাস 48 58, 58, 48 মাইনাস 12, 36 আর প্রথমটা সেম থাকে। জি স্যার। তাহলে আমাদের নরমাল ফ্রিকোয়েন্সি বের হয়ে গেল। নেক্সট আমাদের কাজ হচ্ছে উপরের রেঞ্জটাকে ঠিকঠাক করা। তাহলে উপরের রেঞ্জটাকে আমরা কিভাবে ঠিক করব? প্রথমটাকে লিখবো 0 থেকে 20, তারপর এটাকে লিখবো 20 থেকে 30, তারপর এটা লিখবো 30 থেকে 40, তারপর এটা হচ্ছে 40 থেকে 60, এন্ড দেন 60 থেকে 100। এভাবে চিন্তা করব। তাহলে উপরেরটা হচ্ছে একদম উপরেরটা হচ্ছে আমাদের ক্লাস। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস আমরা পেয়ে গেলাম এবং তার ফ্রিকোয়েন্সিও আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে। এখন তো আমরা মিন বের করতে পারবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো, এখন আমাদের কোনো সমস্যাই নাই। তাহলে সিস্টেমটা আমরা একটু ফলো করে যাই। মিন বের করতে গেলে আমাদের কি করতে হয়? আমাদেরকে একটা মিড পয়েন্ট বের করতে হয়, এক্স নাম দিলাম তার। তাহলে প্রত্যেকটা রেঞ্জের আমরা মিড পয়েন্ট বের করতেছি।
এন্ড দেন আমরা তো এগুলা করে আসছি, এই জন্য আমি আর রিপিট করতেছি না। মিড পয়েন্ট বের করার পরে আমাদেরকে একটা এফএক্স বের করতে হয়, আরেকটা যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স চাচ্ছে আরেকটা এফএক্স স্কয়ার বের করতে হবে। দেন মিনের ফর্মুলা হচ্ছে আমাদের সামেশন অফ এফএক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ, আর ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফএক্স স্কয়ার বাই এন বা সামেশন অফ এফ মাইনাস মিন স্কয়ার, যেহেতু মিন বের করা হয়েছে। তাহলে আমরা যদি ফর্মুলা জানি আমরা বের করতে পারবো, ফর্মুলা না জানলে আমরা বের করতে পারবো না। এই হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আমরা নেক্সট দিন এর পরের থেকে আরো কিছু প্র্যাকটিস করব, হিস্টোগ্রাম এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফ্রম কোয়েশ্চেন পেপার, এন্ড দেন আমরা বইয়ে একটু মুভ করব। তারপরে তাহলে আমরা কিন্তু কাজ করতেছি একসাথে চ্যাপ্টার 1, 2, 3 নিয়ে। আমাদের মোটামুটি যে মেইন থিম ছিল, শুধু একটা জিনিস ছাড়া, স্কিউনেস ছাড়া আমরা বাকি সব নিয়ে অলরেডি কাজ করে ফেলছি প্রায়। তো আমাদের এখন আরেকটু প্র্যাকটিস করতে হবে, এন্ড দেন আমরা স্কিউনেস নিয়ে কথা বলবো হয়তো নেক্সট দিন। তো আজকে এই পর্যন্ত, আমরা 4:10 জয়েন করি আবার 5 মিনিট পরে। স্যার 4:10 এ? হ্যাঁ, 10 জয়েন করবো আবার। ওকে স্যার। বাই।